মানে এটিকে ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি বলবেন বা আপনাদের মধ্যে আলোচনায় কি আসে, এটিকে ছাত্র জনতার আন্দোলন বলে আপনারা মানেন নাকি কি মনে করেন আপনারা? আপনি যদি আমার ব্যক্তিগত মতামত চিন্তা করেন আমি দিতে পারি, দলের মতামত দিবে দলের মুখপাত্র। আচ্ছা, আপনি ব্যক্তিগত মতামতে। আমি দেখেছি যে ছাত্ররা আন্দোলনটি শুরু করেছে এবং ছাত্রদের আন্দোলনটি যৌক্তিক ছিল। আমি আবারও বলছি, সেই সময়টিতেও, যখন আন্দোলনের সময় সেই সময়টিতেও আমি বলেছি। পরবর্তীতে দেখা গেছে এর সুযোগ নিয়ে অতীতেও যেমন ওই আপনার নিরাপদ সড়ক আন্দোলন মনে আছে, হুম, হুম। কিংবা কোটা বিরোধী আন্দোলন মনে আছে, যে মানুষজন পিছনে লেগে অন্য দল সহযোগিতা করে তারা সরকারকে একটা বিপদে ফেলতে চেয়েছে, অতীতে সফল না হলেও এবার ছাত্র জনতার বা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভর করে এবার বিরোধী দলগুলো সফল হয়েছে, এটুকু আমি বলতে পারি। শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের আন্দোলন তো এই পর্যায়ে ছিল না। হুম। পরবর্তীতে তারা 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 কোটা বাতিল চেয়ে আন্দোলন করেছে, পরবর্তীতে তারা 9 দফায় থেকে 1 দফায় চলে এসেছে। ধাপে ধাপে তারা এগিয়েছে। এবং এ ব্যাপারে যারা ইন্ধন দিয়েছে, আপনি যদি একটা যে ব্যাপার খেয়াল করে দেখেন, এখন কিন্তু বেরিয়ে আসছে যে ছাত্রদের মধ্যে কারা ছাত্র না কোন দল থেকে যে লুকিয়ে থেকে অন্য দলের সাথে সম্পর্ক রেখে তারা ছাত্র নেতা হয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। হুম। এবং আপনি যদি ছাত্র নেতাদের যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, 158 জন সমন্বয়ক ছিল। আমি আসলে সত্যিকার অর্থে 10 জনের বেশি সমন্বয়ককে মিডিয়াতে দেখি না, তাদেরকে চিনিও না আসলে। এবং তাদের যদি পরিচয় দেখেন আপনি, তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, এ নিয়েও কোনো সম্পর্ক নেই। হুম। এবং আমি শুনেছি টেলিফোন কল যেমন ফাঁস হয়েছে যে কোন কোন রাজনৈতিক নেতা, দলের প্রধান, খুব বড় দল না হলেও তারা পরামর্শ দিচ্ছেন, এবং সেটা পত্রিকায় সে স্বীকারও করা হয়েছে। হুম। এবং এমনও বলা হয়েছে এইটা পরবর্তীতে সশস্ত্র বিপ্লব করার একটা ছিল, এটা সরাসরি আমরা শুনেছি। সুতরাং এটা যে শুধুমাত্র ছাত্ররাই হয়তো শুরু করেছে, কিন্তু শেষ করার জন্য হয়তো কোনো বিদেশি শক্তি যারা অর্থ এবং অন্যান্য সরবরাহগুলো করেছে, সেগুলো আমাদের চিন্তা করে দেখতে হবে, জি। খুঁজে বের আজকে হয়তো আমরা পারবো না, হ্যাঁ। কিন্তু ভবিষ্যতে যখন এ নিয়ে আলোচনা হবে, যখন তথ্য ফাঁস হবে, তখন নিশ্চয়ই আমরা জানতে পারবো জি। আপনি বিভিন্ন সঠিকভাবে কখন রাজনৈতিক কি দলের হয়। ইন্ধনের কথা বলছেন। তো রাজনৈতিক দল তো এখানে আসবেই। তারা আন্দোলনকে সমর্থন করে তারা আ দীর্ঘদিন তারা আন্দোলন করবার, এভাবে আন্দোলন জমানোর মতো সুযোগ পায় নাই। আ তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই। মানে তারা নিজেরা নির্বাচন করে ক্ষমতায় যাবে সেই রকম একটা বাস্তবতাও কি ছিল? তারা আসলে এভাবে আন্দোলন না করে কি বা তাদের হাতে উপায় ছিল? আমার সত্যি দুর্ভাগ্য মনে হয় আমাদের জাতির জন্য। কারণ কি জানেন, যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, রাজনৈতিক আন্দোলন করবে, তারা দাবি আদায় করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক জনসম্পৃক্ততা শূন্য হওয়ার জন্য বা কম থাকার জন্য তারা কিন্তু দাঁড়াতে পারে নাই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের উপর, যেমন হেফাজতে 5ই মে 13-তে তারা হেফাজতের উপর হল করলো বিএনপি। কোটা আন্দোলনে, আগেরটার কথা বলছি, তারা কোটা আন্দোলনের উপর, নিরাপদ সড়ক আন্দোলনের ভর করলো। এটা খুবই দুঃখজনক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য। রাজনৈতিক দলগুলো শক্তিশালী হবে, রাজনৈতিক তত বাংলাদেশের উন্নয়ন হবে। রাজনৈতিক দলগুলো যদি পরগাছার মতো অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা করে, সেই সরকার কখনোই নিজের পায়ে দাঁড়াতে হুম। পারবে না। কিন্তু সেটাই আমি প্রশ্ন করছিলাম যে রাজনৈতিক দলগুলো কি করবে? যখন রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশ নিয়ে আসে তখন অনেক পুলিশ, অনেক অনুমতি, অনেক বাধা বিপত্তি, সেগুলো নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথেই আলোচনা হয়েছে স্টুডিওতে বসে যে কি পরিমাণ বাধা বিপত্তি সরকারের পক্ষ থেকে তৈরি করা হতো। তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর সামনে পথই কি খোলা ছিল? সেই প্রশ্নটা একটু মানে রাখতেই চাই যে কি আপনি করতে যদি পারত? 47 পরবর্তীতে, আমি ইতিহাসে ফিরে যেতে চাই না, পাকিস্তানের 24 বছর, এই 54 বছর, এর মধ্যে অনেক গণ আন্দোলন কিন্তু সফল হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে, শুধুমাত্র জনগণের সমর্থন নিয়ে। জনগণ কিন্তু যতক্ষণ পর্যন্ত পথে না নামবে, কোন রাজনৈতিক দলই সফল হতে পারবে না শুধুমাত্র নিজেদের নেতাকর্মীদের দিয়ে। এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, এবং সেজন্যই জনগণের পক্ষে থাকতে হবে। অতীতের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে জনগণকে পক্ষে সেগুলোর নিয়ে জন্য। নেমেছে তো। রাজনৈতিক দলগুলো তো এখন বলছে যে তারা ছিল, তারা জনগণকে নিয়ে নেমেছে, তাদের নেতাকর্মীরা নেমেছে এই আন্দোলনে এবং এই আন্দোলন সফল হয়েছে। শুধু মানে ছাত্ররা করলে তারা যেমন ঠিক বলেনি। মানে না, তারা ঠিক জনগণের অংশ বলেনি। তো তারাও, তাই তারা না? তারা তারা ভর করেছে, তারা নেতৃত্ব দেয়নি, তারা সাথে ছিল, তারা সহযোগী হতে পারে, কিন্তু মূল নেতৃত্বে তারা ছিল না।
এটা আপনাদের চিন্তা করে হ্যাঁ, দেখতে হবে। মূল নেতৃত্বে যারাই থাকুক তারা সফল যদি হয়েছে। রাজনৈতিক দলগুলো মূল নেতৃত্ব না দিয়ে থাকে, হ্যাঁ, আপনিও স্বীকার করছেন, হ্যাঁ। তাহলে তারা যখন পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত হবে, ক্ষমতায় আসবে, তখন তাদের পায়ের নিচে মাটিটি নরম থাকবে। তারা মূল সঠিক নেতৃত্ব সিদ্ধান্ত তারা নিতে নিজেরা তো দাবি করছে না। তারা তো তখন তারা বলছেই আপনি শোনেন, ছাত্র তারা জনতার আন্দোলন। সঠিক সিদ্ধান্ত নিতে, যেমন ডক্টর ইউনূস কিন্তু বলেছেন, ছাত্ররা আমার অভিভাবক, তারা যা বলবে তাই করব। কারণটি কি জানেন? ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ উনি জানেন যে ওনাকে আসলে ছাত্ররা বানিয়েছে, এবং উনি যদি ছাত্রদের কথা না বলেন, উনি থাকতে পারবেন কিনা জানেন না। সুতরাং এ ব্যাপারে ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন, উনি বয়স্ক মানুষ, সহজ সরল মানুষ, তিনি একদম মুখ ফুটে সত্য কথাটি বলে দিয়েছেন। সুতরাং আপনাকে আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, যে কষ্ট হতে পারে, সময় লাগতে পারে, যতক্ষণ পর্যন্ত জনগণ কারো প্রতি মুখ তুলে না দাঁড়াবে, হুম। যদি না আহ, না দাঁড়ায়, তাহলে সেই দলকে বা তাদেরকে টিকে থাকা খুবই কঠিন। আপনি একটা কথা খেয়াল মানে করে এর দেখেন মধ্যে আসলে যে অপরাধ কি? তারা তো বলছেই যে ছাত্ররা দাবি নিয়ে মাঠে গেছে, তারা লিড করেছে, সব সমর্থন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সকলের মিলিতেও। এজন্যই ছাত্র জনতার আন্দোলন বলছে সবাই মিলে এটাকে আন্দোলন সফল করছে। বিএনপি, জামাত বা অন্য কোনো দল এটার মানে লিড করার কৃতিত্বও নিতে চাচ্ছে না। পুরোপুরি বলছে ছাত্র জনতার অভ্যুত্থান। আহ, নিয়েছে, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু বলেছে যে ছাত্রদের আন্দোলনে এই সফলতা আসে নাই। হুম, এককভাবে তাদের তাদের বলেছে একক আন্দোলনে। একক এককভাবে, হ্যাঁ, কথাটা ঠিক, কথাটা এভাবে বলেছে, অর্থাৎ তাদেরও বিরাট একটা ভূমিকা ছিল, হুম, এটা তারা নিজেরা দাবি করে। সুতরাং সেইভাবে আমাদের দেখতে হবে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই গত 2 দিন আগে একটা জরিপ এসেছে, কিন্তু তাতে দেখা গেছে যে আহ সম্ভবত বিএনপি 16 ভাগ, জামাত 13 ভাগ, আওয়ামী লীগ 9 ভাগ, কিন্তু এক যে সমর্থন এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু আসলে আমাদের রাজনীতির জন্য একটা অ্যালার্মিং। এ কারণেই যে যে দেশ 34 ভাগ মানুষ চিন্তাই করে না যে ভোটের সাথে তারা সম্পর্ক রাখবে কি রাখবে না। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আমি জানি না, মাত্র 4,000 লোকের করা হয়েছে, ফোনের মাধ্যমে করা হয়েছে, এটা কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট আমি জানি না, কিন্তু আমি যেটি জানি, যদি এটির ধারে কাছেও হয়তো বা সত্য নয় বা সঠিক নয়, কিন্তু এটা যদি বিবেচনায় আনা হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব কিন্তু প্রমাণিত হয়। আপনি একটা কথা খেয়াল রাখেন, যে সরকারটি অগাস্ট মাসে আসার পর তাদের জনপ্রিয়তা প্রায় 80-র কাছাকাছি ছিল, এটা উপলক্ষেই এটাতে দেখা গেছে সেটা নেমে 54%-এর কাছে চলে এসেছে। 15 বছর আওয়ামী লীগ যে জনপ্রিয়তা দিন দিন কমেছে, তারপরও আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে টিকে আছে। কিন্তু এইভাবে যদি জনপ্রিয়তা কমতে থাকে এই সরকারের, যাদের কাছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা এখন 20%-এর বেশি কমেছে, সেটা যদি 15 মাসে কত পার্সেন্টে যদি দাঁড়াবে, সেটা আমরা 15 মাস পরেই দেখতে পরে পাবো। গিয়ে দেখব। তবে আমি মানে আওয়ামী লীগ একটা তবে খুব একটা সংগঠন। ভালো এই কিছু সরকার দেখিনি। তো আসলে কোনো সংগঠন না। ডক্টর ইউনূস নিজেও বলছিলেন যে আমাদের তো এই কাজের অভিজ্ঞতা নাই। কিন্তু আসলে শক্তিশালী সংগঠন হিসেবে আওয়ামী লীগ কতটা আছে সেটি আরো একটু পরে জানতে চাই।